কেমন আছো সবাই? তোমাদেরকে মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা। আজ আমি তোমাদেরকে একটি নতুন ধরনের ভিডিও দেখাবো। তোমরা প্লিজ দেখতে থেকো। দেখো, এই গোলাপ ফুলগুলি প্রথমে গাছ থেকে তুলে নিই। এইভাবে কেচি দিয়ে কেটে তুলে নিই। এই দেখুন, তিনটি ফুল ফুটেছিল, আগের ভিডিওতে দেখেইছিলেন। ওই ফুলগুলি কিছুদিন গাছে থাকার পর ঝরে যাওয়ার আগেই আমি ফুলগুলি কেচি দিয়ে কেটে তুলে নিলাম। এগুলো দিয়ে কি কাজ হবে থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন। এবার দেখতে থাকুন কিভাবে আমি বানাবো। এবার যে ফুলগুলোর পাপড়িগুলো একদম নষ্ট হয়ে গেছে, সেই ফুলের পাপড়িগুলো আলাদা করে দেব। প্রথমে নষ্ট হয়ে যাওয়া পাপড়িগুলো বেছে নিই, আলাদা করে নিই। যেগুলো একদম নষ্ট হয়ে গেছে সেই পাপড়িগুলো একদম ভালোগুলো রেখে খারাপগুলো আলাদা করে নিই। এই যে নষ্ট হয়ে গেছে, এগুলো দেওয়া যাবে না। অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, কিন্তু যে কটা থাকবে ওই পাপড়িগুলো দিয়েই আমি বানাবো। ব্যাস, এইগুলো ভালো আছে, এগুলো দিয়ে বানাবো। এই দেখুন, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আলাদা করে নিলাম। ভালোভাবে পাপড়িগুলো এবার ধুয়ে নিতে হবে পরিষ্কার জলে। আমার এখানে 3টি গোলাপ ফুল ছিল। আপনারা আগের ভিডিওতে তো দেখেছিলেন, গোলাপ ফুলগুলো দেখিয়েছিলাম, বা আজকে প্রথমেই কাটলাম। দেখলে আমাদের গাছের 3টি বেশ বড় মাপের গোলাপ ছিল। এগুলো দিয়ে ভালো করে এখন পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে পরিষ্কারভাবে, কারণ এগুলোতে অনেক ধুলো ময়লা বসে। তো এবার পাপড়িগুলি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই, যেন একদমই নোংরা না থাকে, পরিষ্কার হয়ে যায়। ধোয়া হয়ে গেছে, আর একটু জলটা ঝরিয়ে নিই, জলটা ঝরে যাক। ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, একদম আর নোংরা নেই, সব ধুলোবালি ধোয়া হয়ে গেছে। এবার চুলা জেলে নেব, তারপর একটি পাত্র বসিয়ে নিই। চুলা জেলে একটি পাত্র বসিয়ে নিলাম, ছোট্ট পাত্র। এই পাত্রটার মধ্যে এই গ্লাসের 1.5 গ্লাস জল দেব, ছোট্ট গ্লাসের। এই গ্লাস এরপর এই জলটির মধ্যে গোলাপের পাপড়িগুলি দিয়ে দেব। যেহেতু গোলাপ আমার বেশি ছিল না, গোলাপের 3টি গোলাপ ফুল ছিল, তার বেশি পাপড়ি ছিল না, সেই জন্য একটা ছোট্ট পাত্র বসিয়ে আমি এটিকে বয়েল করে নেব। তাহলেই আমার গোলাপ জল
অর্থাৎ রোজ ওয়াটার রেডি হয়ে যাবে। এরকম ধিমি আছে 15 মিনিট বসানো থাকবে। এরপর ফুটেও উঠবে, দেখবেন ফুটে উঠলেই কিছুক্ষণ পর এটি জলটি পুরো একটু গোলাপি গোলাপি হয়ে যাবে আর এই পাপড়িগুলো সাদা সাদা দেখতে পাওয়া যাবে। বুঝতেই পারবেন সেই সময় যে আমার গোলাপ জল তৈরি হয়ে গেছে। দেখুন কিরকম ফুটে পাপড়িগুলো সাদা আর ইয়েলো হয়ে যাচ্ছে। পিঙ্ক পিঙ্ক কালার দেখুন কিরকম। রোজ ওয়াটার তৈরি। এই দেখুন হালকা পিঙ্ক হালকা ইয়েলো কালারটা এরকম এসেছে। এবার এটি ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে যাক। আমাদের রোজ ওয়াটার ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা ছেঁকে নিই। দেখুন কালারটা দেখুন, রেড। কিরকম লাগছে অর্গানিক রোজ ওয়াটার। কালারটা অসাধারণ এসেছে। বাড়িতে বানানো রোজ ওয়াটার। বাইরে বাজারে কিনতে যাবেন দেখবেন কত কেমিক্যাল মেশানো থাকে ওই ওয়াটারে। তবু আমরা নিই, সব সময় তো সম্ভব হয় না বাড়িতে বানানো। রোজ ওয়াটার তৈরি। আমরা সবাই জানি ফুলের রানী হচ্ছে গোলাপ, শুধু সুগন্ধি আর সৌন্দর্যের প্রতীক। তাই এটি আমরা রূপচর্চার কাজে লাগাই, খুব উপকারী একটি টোনার হিসাবে। তাই তো আমরা তো সবাই জানি আমরা টোনারই উপকারী একটি আমাদের এই গোলাপ জল। এটির মধ্যে অনেক গুণাগুণ থাকে আর ভিটামিন এ বি সি ডি ই আছে এই গোলাপ জলের মধ্যে। শুধু রূপচর্চার কাজের জন্য নয়, এটি আমরা রান্নার কাজেও ব্যবহার করতে পারি। গোলাপের পাপড়িগুলি যদি আবার শুকিয়ে রাখা হয়, সেই শুকনো পাপড়ির অনেক ভেষজ গুণ থাকে, তাই ফেলে দেবেন না। বাড়িতে নিজে বাগানে বানান। আমি যেমন আমাদের গাছের থেকে তুলে বানালাম, এইভাবে বানিয়ে ফেলুন। এটি সংগ্রহ করে রাখবেন। আমার যেমন এটা কম হয়েছে, 3টি গোলাপের, তো এটা মোটামুটি আমার যাবে ওই 15 দিনের মতো আমার লাগানো হবে। আর এটি আবার 2 ধরনের ভাবে বানানো যায়। আমি প্রথম পদ্ধতি শেয়ার করলাম তোমাদের সাথে, আবার নিয়ে আসবো গোলাপ জল কীরকম 2 ধরনের বানানো যায়। তো দ্বিতীয় পদ্ধতি অবশ্যই নিয়ে এসে বানিয়ে দেখাবো। আজের মতো এখানেই, টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না যেন।